চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের জন্য দায়ী ওয়াশিংটনের অনধিকার চর্চা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকে এমনটি দাবি করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সীমা লঙ্ঘন করলে সংঘাতে জড়ানোর আভাসও দিয়েছেন তিনি। দাবি, বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে চীন। এদিকে ব্লিংকেন জানিয়েছেন, দায় একা যুক্তরাষ্ট্রের নয়, সংযত থাকতে হবে দুই পক্ষকেই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নতুন নয়। গেল কয়েক মাসে চড়েছে উত্তেজনার পারদ। তাই সম্পর্ক কিছুটা স্থিতিশীল করার লক্ষ্যে চীন সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া, তাইওয়ান এবং বাণিজ্য সহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের মধ্যেই বৈঠক করেন ওয়াং এর সঙ্গে। সরাসরি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। দুপক্ষের সম্পর্কের টানাপোড়েনের জন্য দোষ দেন মার্কিন অনধিকার চর্চাকে। চীনের অধিকারকে বরাবরই দমনের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। আমরা সবসময়ই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। এই অবস্থায় দেশ দুটির কি আসলেই সম্পর্ক উন্নয়নে কাজ করা উচিত, নাকি প্রতিদ্বন্দ্বিতা শ্রেয়? তবে চীন সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে, দাবি ওয়াংয়ের। জানান, যুক্তরাষ্ট্র সীমা লঙ্ঘন না করলে চীনের দ্বন্দ্বে জড়ানোর কোনো ইচ্ছা নেই। শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষেই সবসময় চীন। পরস্পরের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অনুরোধ জানাচ্ছি, কারণ তাতে ব্যাহত হয় চীনের উন্নয়ন, লঙ্ঘিত হয় সার্বভৌমত্ব। দয়া করে সীমা লঙ্ঘন করবেন না। মতবিরোধ থাকতেই পারে, তবে সেসব বিষয়ে সংযত আচরণের দায়িত্ব উভয়েরই, এমনটাই মন্তব্য যুক্তরাষ্ট্রের। অনেক ক্ষেত্রেই দুদেশের মতপার্থক্য রয়েছে। সেসব বিষয়ে দুদেশেরই দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্তত ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করতে হবে। আমাদের বিদ্বেষের প্রভাব পুরো বিশ্বে পড়ুক, সেটা কাম্য নয়। এদিকে অ্যান্টনি ব্লিংকেনের সফর শেষ হওয়ার আগেই শুক্রবার বেইজিং সফরের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।